বলি, আমি আপনাদের মেয়ে, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের বোন। আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো আমি শেষ করতে চাই। আমার আব্বার রেখে যাওয়া কাজগুলো যদি শেষ করতে হয়, তাহলে আমার আব্বা কখনো অসত্য পথে চলে নাই, কখনো দুর্নীতি করে নাই, কখনো মানুষের টাকা মেরে খায় নাই। সুতরাং সেই দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলবাজি সকল অপকর্ম থেকে আমারও দূরে থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা নেতাকর্মীকে দূরে থাকতে হবে। যদি আমার আব্বার আদর্শে আপনারা আসলে আপনারা কথায় কথায় বলেন ওবায়দ ভাইয়ের লোক, আমরা ওবায়দ ভাইয়ের লোক। আপনারা যদি ওবায়দ ভাইয়ের লোক হন, আপনারা যদি ওবায়দুর রহমানকে একটু হলেও আপনারা শ্রদ্ধা করেন, তাহলে সৎ উপায়ে আপনারা চলবেন এবং আমার আপামর তালমাবাসী, ডাঙ্গিবাসী, রামনগরবাসী, নগরকান্দা, সাঁওতাল মানুষের পাশে থেকে তাদের সেবা করবেন। আমি আরেকটি কথা বলতে চাই, কঠিন কথা অনেকের পছন্দ হবে না। আমার কানে অনেক কথা আসে যেগুলো আমি এখন যদি বলি, রোজার মাসে ইফতারের আগে হয়তো বলা ঠিক হবে না, কিন্তু একটি কথা বলতে চাই। আপনারা দয়া করে, এখানে প্রশাসনের লোক আছে, এখানে আমাদের প্রশাসনের লোক আছে, অ্যাডমিনিস্ট্রেশনের লোক আছে, আপনারা ইতিমধ্যে একটা চিঠি পেয়েছেন আমার গেছে। সেই চিঠিতে লেখা আছে যে আমার নাম ব্যবহার করে আমার অজ্ঞাতে যদি কেউ আপনাদের কাছে কোনো কাজ বা কোনো অন্যায় কাজ নিয়ে যায়, সেগুলো আপনারা প্রশ্রয় দিবেন না। কারণ জনগণের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে আমি কোনো আত্মীয় স্বজন চিনি না, আমি কোনো নেতা কর্মী চিনি না। এখানে আমার সবচেয়ে বড় আমার আপনজন হলো আমার সামনে আমার মানুষ, আমার নগরকান্দার মানুষ, আমার সাঁওতাল মানুষকে যদি ভালো রাখতে হয়, তাহলে পরিবার, পরিজন, নেতা কর্মী সব ত্যাগ করে আমার সেবায় নিয়োজিত হতে হবে। সরকারি দপ্তরে সেই চিঠি আমি ইতিমধ্যে দিয়েছি। মাটি কাটা, তারপরে বিভিন্ন বালু কাটা, বিভিন্ন অপকর্ম থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে এবং সেটা যখন প্রশাসন বন্ধ করতে চায়, তখন যদি আপনারা আপনাদের দলীয় পরিচয় দিতে চান, তাহলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমি মনে করি প্রশাসনের নেওয়া উচিত। এটা আমি আজকে সাবধান করে দিলাম। দয়া করে সকল অন্যায় কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আরেকটি কথা, জাতীয়তাবাদী দল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনের আগে বিএনপি যে ওয়াদা করেছিল, সেই ওয়াদা বিএনপি অক্ষরে অক্ষরে পালন করে চলেছে, ওয়ান বাই ওয়ান। 21 দিন 22 দিন হয়েছে বিএনপি সরকারে গঠন করেছে, মন্ত্রী পরিষদ গঠন করেছে। ইতিমধ্যে এই যে আমরা যে ভোট দিছি না, আমাদের ভোট হয়েছিল 12ই ফেব্রুয়ারি। 12ই ফেব্রুয়ারি ভোট দিছি, এখনো কিন্তু আঙ্গুলে কালো কালির এখনো শুকায় নাই। কিন্তু ইতিমধ্যে জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড ইতিমধ্যে বাংলাদেশে চালু করেছে। প্রমাণ হলো যে বিএনপি যে কথা বলে, যে কথা দেয়, ইশতেহারে যা লেখা আছে, একটা একটা করে সবকিছু আমরা বাস্তবায়ন করব। এই ফ্যামিলি কার্ড শুরু হয়েছে যেই দিন এই পাইলট প্রোগ্রাম শুরু হয়েছে রোজার মাসে, এই সেই আমাদের বিভিন্ন জেলায় এবং উপজেলায় আমাদের নারীদের ক্ষমতায়ন হয়েছে। নারীদেরকে তাদের মোবাইল ফোনে তারা সেই ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা পেয়েছে। ইনশাআল্লাহ আমাদের ফরিদপুরে, নগরকান্দা, সাঁওতাল এবং বিভিন্ন জায়গায় এই ফ্যামিলি কার্ডের চালু হবে শিগগিরই। সেই লক্ষ্যে সরকারও কাজ করছে, আমিও কাজ করছি। আমাদের নারীদের অর্ধেক, আমাদের নারী, সেই নারীদের ক্ষমতায়নের জন্য, আমাদের ক্ষমতায়নের জন্য যে ফ্যামিলি কার্ড চালু করেছে, সেটা বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী সিদ্ধান্ত। দেশনেত্রী বেগম খালেদা
দিয়েছেন। শুধু তাই নয়, কৃষক ভাইদের জন্য ঋণ মওকুফ করা হয়েছে। 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, সুদ সহ মওকুফ করা হয়েছে ইনশাআল্লাহ। আবার আমাদের 16 তারিখে, এই মাসের 16 তারিখে সারা বাংলাদেশে খাল খনন কর্মসূচি শুরু হবে এবং ছিল সেইটাও শুরু হবে ইনশাআল্লাহ। নগরকান্দা শাখায় আমি একটি কথা বলতে চাই, ইনশাআল্লাহ আমি ইতিমধ্যে 2 থানার প্রশাসনের সাথে কথা বলেছি। ঈদের পরে আমরা আমাদের যে রাস্তাঘাট দরকার, যে আমাদের ব্রিজ দরকার, যে সমস্যাগুলো আছে, আমরা আস্তে আস্তে করে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক রাস্তা প্রত্যেক ব্রিজ আমরা ধরবো এবং আপনাদের সহায়তায় সেটা আমরা সম্পন্ন করব। আজান দিয়ে দিচ্ছে। আচ্ছা, আজান দিয়ে দিচ্ছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই ইফতার আমরা একসাথে ইফতার করে করবেন। আসসালামু আলাইকুম। এখন মুনাজাত করবেন। হাফেজ।